যে পান্ডুয়া থানার অধীনে সামন্ত রোডে একটা ভাড়া বাড়িতে কিছু ফ্রডুলেন্ট অ্যাক্টিভিটি হচ্ছে। সেই মতো পান্ডুয়া থানার পুলিশ অফিসার্স এবং সিনিয়র অফিসারের নেতৃত্বে আমাদের ডিএসপি ক্রাইম ছিল, ওনার নেতৃত্বে ওখানে রেড করা হয়। রেড করার পরে বাড়িতে গিয়ে দেখা যায় যে একজনের কাছে 23খানা সিম কার্ড, 4টা নতুন মোবাইল, 8খানা ইউজড মোবাইল এবং 50,000 টাকা আছে। তাকে ওইখানে জিজ্ঞাসাবাদ করা হয়, সদুত্তর দিতে না পারে তাকে থানায় নিয়ে আসা হয় এবং তাকে আরও জিজ্ঞাসাবাদ করা হয়। ওই দিনই এই ঘটনার ইয়েতে পান্ডুয়া থানা কেস নাম্বার 540 2025 16/7/25 কেসটা রেজিস্টার করা হয় আন্ডার সেকশন 316 within bracket 2, 318 within bracket 4, 319 within bracket 2, 336 within bracket 3, 338, 340 within bracket 2, 111 within bracket 4 BNS আর 66C এবং 66D IT Act। ইনভেস্টিগেশন স্টার্ট হওয়ার পরে জানতে পারা যায় যে একটা ফেক ফেসবুক আইডি ক্রিয়েট করে সেই ফেসবুক এর মাধ্যমে বিগ বাস্কেট এর নকল ওয়েবসাইট তৈরি করে সেই ওয়েবসাইটের অ্যাড ওই ফেসবুকে চালানো হতো। এবার যারা ওই ফেক বিগ বাস্কেটের সাইটে গিয়ে জিনিসপত্র কেনার চেষ্টা করতেন, তারা যখন ক্যাশ অন ডেলিভারি যে অপশনটা থাকে সেটা অ্যাভেল করার চেষ্টা করতেন, তখন সেটা করতে পারতেন না। স্বভাবতই কিছু কিছু লোকজন ক্যাশ অন ডেলিভারি অপশনটা যখন অ্যাভেল করতে পারেননি, তখন ডেবিট কার্ড ক্রেডিট কার্ড দিয়ে পারচেস করার যে অপশন সেটাকে অ্যাভেল করতেন। এর ফলে যেটা হতো যে তাদের ব্যাংক এবং ট্রানজ্যাকশন করার জন্য যে যে তথ্য তারা ব্যবহার করতেন সেটা থেফট হয়ে যারা প্রতারক তাদের কাছে চলে যেত। সঙ্গে সঙ্গে অটোমেটিক্যালি একটা লিঙ্ক ওই ওয়েবসাইটেই চলে আসতো, যে লিঙ্কটাকে যদি কেউ ক্লিক করতেন তাহলে একটা এপিকে ফাইল অটোমেটিক্যালি তাদের সিস্টেমে ডাউনলোড হয়ে যেত। এবং ওই এপিকে ফাইলটা ডাউনলোড হওয়ার ফলে যেটা হতো যে তাদের মোবাইলে যে SMS আসে সেই SMS রিডিং পারমিশনটা প্রতারকের কাছে চলে যেত। আর যারা এটা ক্লিক করতেন না তাদেরকে আবার এই যারা প্রতারক আছেন আর কি, তাদের অ্যাসোসিয়েটস যারা সাঙ্গপাঙ্গ, তারা ফোন করে ওই এপিকে ফাইলটা ডাউনলোড করা। এবার এই যে ব্যাংকের তথ্য এরা পেয়ে যেত, সেটাকে ইনস্টাগ্রামের তাদের নিজস্ব একটা গ্রুপ, সেই গ্রুপে দিয়ে দিয়ে এই ব্যাংকের যা ব্যালেন্স থাকতো আর কি, সেই ব্যালেন্সকে ইউজ করে বিভিন্ন জায়গা থেকে বেসিক্যালি আমরা যেটা পেয়েছি মোবাইল ফোন এবং কিছু গিফট কার্ড তারা পারচেজ করেছে এবং বিভিন্ন জায়গায় ডেলিভারি করিয়েছে। যাতে সন্দেহ না হয় তার জন্য একটা কোনো লোকেশনে নয়, বিভিন্ন জায়গায় ডেলিভারি করিয়েছে এবং ডেলিভারি করানোর পরে তারা আবার সেই জিনিসগুলোকে বিভিন্ন জায়গায় বিক্রিও করেছে। এই ডেলিভারি করানো নেওয়া হয় এবং রিমান্ড পিরিয়ডে তাকে জিজ্ঞাসাবাদ করার পরে আরও কিছু তথ্য আমরা পাই। তার মধ্যে থেকে যেটা আছে, আমরা যে সিজারগুলো করতে পেরেছি সেটা হচ্ছে কিছু আরও মোবাইল ফোন যেগুলো ক্রাইম করার জন্য ইউজ হয়েছে। আরও ফার্দার আমরা ওটা ওয়ার্কআউট করে আরও দেখবো যে কতটা গভীরে এই ক্রাইমটা বা কতটা বিস্তৃত আছে এই ক্রাইমটা। আর
তাছাড়া যেগুলো ফিজিক্যালি আমরা সিজ করতে পেরেছি সেটা হচ্ছে একটা এগ্রিমেন্ট ডিড, যেটা ওই ক্রাইম করার ফলে ওরা যে অর্থ উপার্জন করেছিল সেই অর্থের একটা এগ্রিমেন্ট ডিড কিছু ওরা অ্যাডভান্স করেছিল, সেই এগ্রিমেন্ট ডিডটা আমরা মানে পান্ডুয়াতে যেটা করেছিল সেটা আমরা সিজ করেছি। ইনভেস্টিগেশনের সময় আমরা আরও জানতে পেরেছি যে এই গ্যাংটা শুধুমাত্র পশ্চিমবঙ্গেই নয়, পশ্চিমবঙ্গের বাইরেও আরও 4-5টা স্টেটে এরা ক্রাইম করেছে এবং পশ্চিমবঙ্গেও আরও 4-5টা জেলাতে ক্রাইম করেছে, যেগুলোর এক্স্যাক্ট রিপোর্টিং পাইনি, কিন্তু এনসিআরপিতে মানে আমরা ইনভেস্টিগেশনের সময় যেটা দেখতে পেয়েছি যে ফোনগুলো ইউজ হয়েছিল ক্রাইমে, সেই নাম্বারগুলো মানে এনসিআরপি পোর্টালে অলরেডি রিপোর্টেড আছে এবং সেই সংখ্যাটা বেশ ভালো, মানে মোটামুটি 25 থেকে 30টা আমরা ইতিমধ্যেই পেয়েছি, আরও হয়তো আছে যেগুলো ফার্দার ইনভেস্টিগেশনে আমরা জানতে পারবো। এবং তার থেকে মোটামুটি যেটা বোঝা যাচ্ছে মানে এখন অব্দি এনসিআরপিতে যেটা রিপোর্টেড হয়েছে এবং আমরা যেটা পেয়েছি ক্রাইমটা মোটামুটি এখন অব্দি যা পেয়েছি সেটা 35 থেকে 40 লক্ষর মতো প্রতারণা হয়েছে এখনো অব্দি। এই ফিগারটা কোথায় গিয়ে দাঁড়াবে সেটা আমরা এই মুহূর্তে বলতে পারছি না। থ্যাংক ইউ। নতুন সেটগুলো দেখুন, ওরা প্রতারণা যেটা করতো সেটা হচ্ছে যে ব্যাংকের ডিটেলস ওরা ওই যারাই ডেবিট কার্ড ক্রেডিট কার্ড অপশনটা বিগ বাস্কেটের যে ফেক প্রোফাইল আছে সেইটা অ্যাভেল করতো এবং ওই ডিটেলসটা দিত, আর এপিকে ফাইলটা ডাউনলোড করতো, তখন ওদের যে ব্যাংকের ইয়েটা অ্যাক্সেসটা এদের কাছে চলে আসতো। এবার ওর ব্যাংকের যে ব্যালেন্স আছে যেটাই থাকুক সেই অর্থটা ইউজ করে এরা এই মোবাইল ফোনগুলো পারচেস করতো এবং তার ডেলিভারি বিভিন্ন জায়গায় নিত, ঠিক আছে, নিয়ে তারপরে আবার এরা বিভিন্ন জায়গায় বিক্রি করতো, ঠিক আছে। তো এরকম 4খানা মোবাইল ওরা নিয়েছিল এবং এই 4টা মোবাইলও কোথাও না কোথাও বিক্রি করতো, ঠিক আছে। তো আমরা তার আগেই এটা ধরে ফেলেছি। কতজনকে অ্যারেস্ট করা হয়েছে? এখন অব্দি একজনকে অ্যারেস্ট করা হয়েছে। ফেক আইডিটা যারা ক্রিয়েট করেছে মানে বিগ বাস্কেটের যে ফেক আইডি সেটা যারা ক্রিয়েট করেছে তাদের পার্টিকুলার পাওয়ার আমরা মানে ইনভেস্টিগেশনের সময় তাদের ইয়েটা আমরা খোঁজখবর করেছি এবং বেশ কিছু তথ্য পেয়েছি। যেহেতু এখনো অ্যারেস্ট করতে পারিনি সেই জন্য আমি টেকনিক্যাল ডিটেলস এবং কি কি পেয়েছি সেটা নিয়ে। সেটা কতদিন আগে হয়েছে এই ক্রাইমটা? আমাদের কাছে সোর্স ইনফরমেশন 16 তারিখে আসে এবং আমরা দেন অ্যান্ড দেয়ার রেড করি। স্যার এখনো পর্যন্ত কত টাকা উদ্ধার হয়েছে? 50,000 টাকা ওই দিন, এই মোবাইলগুলোর যা ভ্যালু আসবে সেইটা, এবং ওই 3.5 লাখ টাকার যে ডিড সেইটা। এবং স্যার সিম কার্ড কতগুলো উদ্ধার করেছে? 23টা। স্যার অপরাধীর নামটা একটু বলুন। অভিযুক্তর নাম হচ্ছে এমডি আফসার, 26 বছর বয়স। বাবার নাম তাসলিম কালান্দার, এর বাড়ি পান্ডুয়াতেই, শেখ পুকুর বালিখাত। আগে কি তার কোনো ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড আছে? ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড মানে আর কোনো ফ্রডের সাথে পার্ট অফ ইনভেস্টিগেশন। এখন মানে এই টাইপের ইনভেস্টিগেশনে অনেক কিছু খুঁজে দেখতে হয়। আমরা মানে মাত্র 10 দিনে এতটা আমাদের প্রোগ্রেস হয়েছে, হোপফুলি। কারণ এই যে ব্যাপারগুলো থাকে সেখানে অনেক এজেন্সির কাছ থেকে আমাদের ইনফরমেশন কালেক্ট করতে হয়, তো ওটা একটা টাইম লাগে। অভিযুক্ত কি করতো আগে স্যার? টটোপাটা চালু করি অভিযুক্ত ব্যাকগ্রাউন্ড বাইরে কাজ করতো। বলছি স্যার বিগ বাস্কেট কি নিজে বানিয়েছিল ওয়েবসাইটটা? না, বিগ বাস্কেটের ফেক মানে অলমোস্ট একদম ক্লোন টাইপের। ক্লোন বলা ঠিক নয়, কিন্তু মানে ওর যে লোগো এটসেট্রা ওয়েব ডিজাইন ঠিক আছে, ও নিজে বানিয়ে ফেলেছিল। এটা ক্রমশ প্রকাশ্য।
ঠিক আছে, কারণ আমি বললাম না যে আমরা এখনো অ্যারেস্ট করিনি, তার জন্য ওই ডিটেলসটাই বলছি না। মানে যদি প্রশ্নটা এইটা হয় যে যে ক্রিমিনাল আছে সেই বানিয়েছিল কিনা, এবার দুটো জিনিস আছে এখানে, একটা আইডি এবং একটা পার্সন, দুটো সেম এন্টিটি হতে পারে, দুজন আলাদা এন্টিটি হতে পারে, ঠিক আছে। এবার আমরা অন্য যে আইডি বা অন্য যে পার্টিকুলার ডিটেলস পাচ্ছি সেটা ইমপারসোনেটেড অর রিয়েল, সেটা আমাদেরকে এখনো ভেরিফাই করতে হবে। কাজেই এই যে ওয়েবসাইটটা বানিয়েছিল নাকি অন্য কেউ বানিয়ে হোস্ট করেছিল, এটা আর একটু ইনভেস্টিগেশনে বলে মার্কেটিংটা করতে হবে, মানে বানানোর পর ওয়েবসাইট বা এটা ভাই কত মার্কেটিংটা করতে হবে। হ্যাঁ, ফেসবুকে যে মার্কেটিং, সেই মার্কেটিং এ এরা অ্যাক্টিভলি মানে ইনভলভ ছিল। এখনো পর্যন্ত আপনাদের ইনভেস্টিগেশনে কতজন এরকম প্রতারিত হয়েছে বলে অনুমান ধারণা? দেখুন, আমি তো বললাম ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই অলমোস্ট 30খানা এনসিআরপি পোর্টালে অলরেডি রিপোর্টেড আছে। এছাড়াও মোস্ট প্রবাবলি মহারাষ্ট্র আছে, আরো তেলেঙ্গানা আছে, এরকম 4-5টা স্টেটের থেকেও এনসিআরপি পোর্টালে রিপোর্টেড হয়েছে। এবার এনসিআরপি পোর্টালে রিপোর্ট করেই তারা ছেড়ে দিয়েছে নাকি সেখানে কোথাও কেস করেছে, আমরা তো মেসেজ সব জায়গা করেছি, অল কনসার্ন আমরা জানিয়ে দিয়েছি, ঠিক আছে। এবার তারা যদি আমাদের সঙ্গে যোগাযোগ করে তাহলে মানে স্যার এটা আরো বুঝতে পারবে। আন্তঃরাজ্য চলছে বলছে। আন্তঃরাজ্য ডেফিনেটলি, কারণ এনসিআরপি পোর্টালে 4খানা স্টেট এরকম আছে, আমার এক্স্যাক্টলি নামগুলো মনে পড়ছে না, দুটো নাম মনে পড়লো, যেটা মহারাষ্ট্র অ্যান্ড তেলেঙ্গানা। আর আমাদের জেলাগুলোর মধ্যে বারুইপুর আছে, আমাদের কমিশনারেটে থেকে এনসিআরপিতে রিপোর্ট হয়েছে। তাছাড়াও আরো কম বেশি 24-25খানা রিপোর্টেড আছে। যারা ওদের ডুপ্লিকেট ওয়েবসাইটে গিয়ে মাল কেনার কিনতো আর কি, যারা পেমেন্ট করতো সেই টাকাটাও তো ওরা আত্মসাৎ করতো। হ্যাঁ, পাশাপাশি সেটা করেই তো এইসব জিনিস পারচেজ করা, এবং তার সেই জিনিসটা পারচেজ